৪৮ ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীকে ধরতে না পারলে সোমবার থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির ওপর হামলার প্রতিবাদে ১৫ ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিলে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নাগরিক সমাবেশ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, হাদিকে গুলির ঘটনা পরিকল্পিত, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় এবং ভারতের বিরুদ্ধে কণ্ঠস্বর জোরালো করায় ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। ওসমান হাদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে, এটা অস্ত্র না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চারকার করে জ্বালায় দিব। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, ওসমান হাদিরা বেঁচে থাকবে। ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা, এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেইমানি করে, গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ক্ষমতায় যেতে যারা দিল্লি ও আওয়ামী লীগের তোষণ করছে, তাদের জন্য আরো কঠিন পরিণতি অপেক্ষা করছে। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজালিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। মিছিলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন নাগরিকরা। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেষ হয় বিক্ষোভ মিছিল।